আগামী বছরের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ১ সেপ্টেম্বর। নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের দাবি আমলে নিয়ে হজের খরচ কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। হজ ব্যবস্থাপনায় আসছে আমূল পরিবর্তন। এ বিষয়ে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হাজি পাঠানো হবে কিনা এ প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন কালের কণ্ঠকে জানান, হ্যাঁ, এবার পরীক্ষামূলকভাবে সমুদ্রপথে ৩,০০০ হজযাত্রী পাঠানোর প্রস্তাব রয়েছে। এতে ১ থেকে ১.৫ লাখ টাকা কম লাগবে। সৌদি সরকার রাজি থাকলে হজযাত্রীদের এবার সমুদ্রপথেও পাঠানো হবে। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের দাবি ছিল হজ এবং ওমরার খরচ কমানো। দায়িত্ব নিয়ে আপনিও হজের খরচ কমানোর কথা বলেছিলেন। এমন প্রশ্নের জবাবে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে। গত ২৯ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ধর্ম মন্ত্রণালয়কে যৌক্তিক পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা করতে বলা হয়েছে। হজ প্যাকেজের মূল্য কমানো সম্ভব বলে মনে করেন সরকার। আমাদের হজ কোটা ১,২৭,১৯৮ জন, যেখানে ঢাকা থেকে জেদ্দা রোডে স্বাভাবিক বিমান ভাড়া ৭০ থেকে ৮০,০০০ টাকা। সেখানে হজে বিমান ভাড়া কেন ১,৯৪,৮০০ টাকা দিতে হবে? এরই মধ্যে আমরা বিমান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে খরচ কমাতে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশন থেকে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আশা করছি বিমান ভাড়ার বড় অঙ্কই কমানো সম্ভব হবে। এছাড়া প্রতি হাজিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে ৫,০০০ টাকা হারে দিতে হয়। এই টাকাও কমানো যেতে পারে। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের সিন্ডিকেট রাখব না। সৌদি অংশে হাজিদের খরচ কমাতে কি উদ্যোগ নেবেন এমন প্রশ্নের জবাবে ডক্টর খালিদ হোসেন জানান, আমাদের দেশের হজ কোটা ১,২৭,১৯৮ জন। ২০২৪ সালে একজন হাজির জন্য সৌদি সরকারকে ১,৬৫,১৭১ টাকা দিতে হয়েছে। এগুলো জেদ্দা, মক্কা ও মদিনায় হাজিদের সেবা খাতের খরচ। আগামী ২৬ সেপ্টেম্বর সৌদি আরব যাচ্ছি। সেখানে সৌদি হজ এবং ওমরা মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে বৈঠক করব। তারা আমাদের যৌক্তিক প্রস্তাব মেনে নেবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।